এই যে বেলুন ফোলাচ্ছে, এই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা টাইটেল তোমরা দেখেই বুঝে গেছো, আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আজকের এই ব্লগটা হচ্ছে আমার জন্মদিন ব্লগ। যদিও আমার জন্মদিন হচ্ছে 12ই আগস্ট, কিন্তু আজকে হচ্ছে 11ই আগস্ট, আর আজ থেকে আমার বার্থডের হচ্ছে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আর তার কারণটা কি সেটাও একটু বলে দিই। কারণটা হচ্ছে 12ই আগস্ট যেহেতু সোমবার, আর এটা শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসের সোমবার আমার দিদিরা হচ্ছে পুরো ভেজ খায়। তো হচ্ছে যার জন্য তো 12 তারিখে সোমবার করলে ওরা কিছু সেলিব্রেট করতে পারবে না, মানে ওরা কিছু এনজয় করতে পারবে না। তো আজকের দিনটা যার জন্য সেলিব্রেট হচ্ছে। তো চলো কী কী করেছি তোমাদের দেখিয়ে দিই, আর তার আগে দেখিয়ে দিই আজকের আমার বার্থডে লুক। তো এইটা হচ্ছে আজকে আমার প্রি বার্থডে লুক অ্যাকচুয়ালি, যেহেতু বার্থডেটা কালকে, তো আজকে থেকে আমি বলতে পারি এটা আমার প্রি বার্থডে লুক। তো সকালে রান্না বান্না কিছু কিছু আমি করে নিয়েছি, আর নিয়ে হচ্ছে বেরিয়ে যাবো এবার বাপের বাড়িতে, ওখানেই হবে সমস্ত কিছু সেলিব্রেশন। আজকে আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, কারণ আজকে ছিল রাম বিসর্জন। আর রাম ভাসান হলে আমাদের এখানে হাওড়াতে কি হয়, যে রাস্তার ধারে যে সমস্ত লাইটগুলোর কানেকশন আছে সেগুলো হচ্ছে কারেন্ট চলে যায়। সেই 4:30 থেকে আমাদের ঘরে 9টা অবধি কোনো কারেন্ট ছিল না। তো 9টার পরে কারেন্ট এসেছে, তারপর আমি কোনো প্রকারে রেডি হয়েছি। তো চলো, এখন বেজে গেছে অলরেডি 10টা, তাড়াতাড়ি করে যাই। আর যাই না কি বার্থডে সেলিব্রেশনের কি হবে মানে এত রাতে। আর তো যাই হবে, চলো সেটা আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো তোমাদের দেখে আমি রান্নার জন্য কি কি প্রস্তুতি নিচ্ছি। এখানে এই যে ফার্স্টে ডুমো ডুমো করে মাংসের জন্য আলু ভাজছি, আর এখানে বসিয়ে দিয়েছি চাটনি, একটু টমেটো আর কাজু দিয়ে চাটনি করছি। এতে একটু বেশ কিশমিশ দিলেও ভালো হয়, বাট আমার কিশমিশ একদম ভালো লাগে না বলে আমি দিইনি। এখানে মাংস ধুয়ে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে যেটা হচ্ছে আজকে স্টার অফ দ্য ডে, সেটা হচ্ছে পাতুরি। পাতুরি হচ্ছে আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, সে আমি হোক আমার বেবি হোক সবাই। তো এই যে চাটনি আমাদের তৈরি হয়ে গেছে, আর এখন চলো মাংসটাকে কষাই। এটা করতেই বেশি টাইম লাগবে, আর কড়াটা রীতিমতো ভর্তি হয়ে গেছে, যার জন্য আমার একটু নাড়তে মাংসটা অসুবিধা হচ্ছে, কিন্তু চলো আমি ম্যানেজ তো করে নিচ্ছি কোনো প্রকারে। আর এই যে এগুলো মাংসের সমস্ত জিনিসপত্র, আর এখানে হচ্ছে পাতুরিগুলোকে আমি এইভাবে ভাপে বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না এখানে আমার প্রায় কমপ্লিট। তো আমরা বেরিয়ে পড়েছি তারপরে সমস্ত খাবার দাবার নিয়ে। আর এই যে রাম বিসর্জনের পরে দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি বেহাল অবস্থা, মানে বিসর্জন একটা হয়েছে আর দেখো রাস্তাটাকে কি হারে নোংরা করে রেখে গেছে লোকজন। তো সব কিছুই ঠিক আছে, কিন্তু এই রাস্তা নোংরা করানো আমার একদম ভালো লাগে না। তো একদম চলে এসেছি বাপের বাড়ির সামনে। তারপরে গিয়ে দেখলাম যে সবাই মিলে আমার জন্মদিনের এরকম এক তুমুল মানে আয়োজন শুরু করেছে। সবাই মিলে বেলুন ফোলাচ্ছে, দেখেছো? বেবিরা মিলেও সমস্ত বেলুন ফোলাচ্ছে। সব এই যে বেলুন ফোলানোর পরে সমস্ত এবার ডেকোরেশন করা হবে। কিন্তু আমাকে বলা হয়েছে এগুলো দেখে যেন আমি একদম সারপ্রাইজড হই। আমি কিন্তু আগে থেকে কিচ্ছু এগুলো দেখিনি, আমাকে এটা বলে দেওয়া হয়েছে। তো আমিও যথারীতি এখন অবধি জানি না। এই যে এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশনের পরে আমি জানছি যে এই ডেকোরেশনটা আমার জন্মদিনে হয়েছে। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছে, একটুখানি বেশ কালারফুল, আর তার মধ্যে যে লাইট লাগিয়ে আমার বোন এই জায়গাটাকে এত সুন্দরভাবে তৈরি করেছে। এবার চলো কেকটা বার করে নিই। এটা হচ্ছে আমার জন্মদিনের কেক, যেটা হচ্ছে আমি নিজেই বানিয়েছি। আর কেকের অর্ডারটা আমার কাছে এসেছে আমার বরের তরফ থেকে। আমার বর আমাকে আমার জন্মদিনের কেকের অর্ডার দিয়েছে। সে বলে দিয়েছে যে তোমার যেটা পছন্দ, যেমন পছন্দ, যেই ফ্লেভার যেই কালার, তুমি সেইটা করে নেবে, কেননা তাহলে তুমি হয়তো যেটা তোমার সব থেকে বেশি পছন্দ তুমি সেটাই বানাবে। তো আমি যথারীতি আমার ফেভারিট ব্লুবেরি ফ্লেভার, তো আমি একটা ব্লুবেরি কেক বানিয়েছি। আর হচ্ছে এখানে এরকম আমার যেহেতু এটা 32nd বার্থডে, তো আমি সেই সমস্ত ট্যাগ কিছু হ্যাপি বার্থডে দিয়েছি। তো এবার চলো ফার্স্টেই মা বাবার সাথে একটা ছবি তুলে নিই। প্রত্যেক বছর জন্মদিনে এই ছবিটা না থাকলে যেন ভালো লাগে না। তারপরে হচ্ছে দিদি আর বোনের সাথে হচ্ছে একটা ছবি তুলে নিলাম, তারপরে দিদি আর দাদা ভাইয়ের সাথেও কিছু ছবি তুলে নিলাম।
আর আমরা ছবি তুলবো কি, আমরা তার আগে করছিলাম প্রচুর গল্প। আর শুধু যে ছবি তুলছি তাই না, তার সাথে হচ্ছে গিফটও পাওয়া হচ্ছে। আর আমার সবথেকে প্রিয় জিনিস এই যে গোলাপ পেয়েছি আমি আজকে প্রচুর। তারপরে আমি আর আমার বোন মিলে হচ্ছে যে প্রচুর গল্প করছি, যেটার আমার দাদাভাই ভিডিও করেছে। এবার ফাইনালি আমার বর মহাশয়ের পালা, যার জন্য আজকের দিনটা এতটা স্পেশাল হয়েছে। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ওই সব করেছে। আর জন্মদিনে যতই কেক থাকুক যাই থাকুক না কেন, মা বাবার হাতের এই পায়েসটা না খেলে কিন্তু জন্মদিনটা অসম্পূর্ণ। আর এই যে প্রথমে বাবা পায়েস খাইয়ে দিচ্ছে। এখন মা যেহেতু পারে না, বাবা মা দুজনে মিলেই পায়েসটা আমার জন্য বানিয়েছে। আর পায়েসটা খেতে হয়েছিল দুর্দান্ত। তো এই যে মা আর বাবা দুজনে আমার পায়েস খাইয়ে দিল। এবার বেবিদেরকে নিয়ে আমি হচ্ছে কেকের হচ্ছে ক্যান্ডেলগুলো ব্লো করলাম। আর এবার হচ্ছে চলো কেক কেটে নেওয়ার পালা। আর দেখতে পাচ্ছ ওরা কেমন এক্সাইটেড। আর এই ফোমটা ওরা কতক্ষণে স্প্রে করবে সেটার জন্য ওরা হচ্ছে মানে পুরো একদম বসে আছে। আর আমাকে আবার ওরা ফুলগুলোকে দিচ্ছে, যেহেতু আমি হচ্ছে মানে একটু ছবি তুলিয়ে ফুলগুলো নিয়ে। কিন্তু হচ্ছে এখন কেকটা তাড়াতাড়ি কেটে নিতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে। তারপরে যে আমরা তিনজনে মিলে কেক কেটে নিলাম। এবার চলো সবাইকে একে একে কেক খাইয়ে দিই। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমার থেকে এক্সাইটেড কারা বেশি, এই দুজনে। তারা কেক খেয়ে দুজনেরই এত ভালো লেগেছে কি বলবো। দুজনেই এই দেখেছো মানে কেক আমি দিতে না দিতেই তাদের মুখের এক্সপ্রেশন আর হাতের দেখো সাইন দেখো। তারপরে আমি আস্তে আস্তে সবাইকে কেক খাইয়ে দিলাম, বাবাকে, মাকে। তারপরে আমার বর মশাইকে এই যে কেক খাইয়ে দিই। তারপরে চলো আস্তে আস্তে এবার দিদিকে, দাদা ভাইকে, ওদেরকেও কেক খাইয়ে দিই। দিয়ে লাস্টে একদম বনির কাছে এসেছি। বেচারে ছোট বলে সবসময় ওর কিন্তু লাস্টের নাম্বারটা থাকে। মানে সত্যি বেচারার না এটা একটা দুঃখ। ও ছোট বলে ওকে ছোটোবেলা থেকে এরকম করা হয়, মানে সবার লাস্টের নাম্বার আসে ওর। আর এই যে বাবা এবার আমাকে কেক খাইয়ে দিচ্ছে। তো কেক খাওয়া করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। চলো এবার হচ্ছে একটুখানি যেটার জন্য মানে বাচ্চারা এতক্ষণ ধরে মানে পুরো বসে আছে সেই জিনিসটা করি, সেটা হলো ওই ফোম স্প্রে করাটা। কিন্তু আমাদের দেখতে পাচ্ছ কেক খাওয়ানোর পর্ব কিন্তু এখনও শেষ হচ্ছে না। তো কোনো প্রকারে কেক খাওয়ানোর পর্ব শেষ করে চলো এবার ফোমটা স্প্রে করি। দেখো এখানে বাচ্চাদের আনন্দ, মানে জন্মদিনটা আমার কিন্তু স্প্রেটা হচ্ছে দেখো ওদেরই গায়ে। আর ওরা রীতিমতো এটার জন্য দেখতে পাচ্ছ কতটা খুশি। ওরা যা স্প্রে ফোম ছিল মেঝে থেকে রীতিমতো কুড়োচ্ছে। আর এই যে আমার মেয়ে সেগুলোকে সমস্ত হাতে জড়ো করেছে, মানে পুরো যাতা নোংরামো কাণ্ড করছে দুজনে মিলে। মানে আমি ওখানে হাসবো না মানে ওদের হাত পা টেনে ধোয়াবো বুঝে পাচ্ছি না, এইরকম কাণ্ড। আর তারপরে হচ্ছে চলো এবার হচ্ছে আমাদের যেটা মানে সব থেকে মজার ব্যাপার সেটা হচ্ছে গিফট পাওয়া। আজকে বাবা আমাদের সবার পুজোর গিফট প্লাস জন্মদিনের গিফট সমস্ত কিছু দিচ্ছে। তো ফার্স্টে হচ্ছে যেহেতু দিদি বড় তাই দিদিরা আগে পাচ্ছে, বড়দি, দাদা ভাই ওরা সবাই হচ্ছে আগে জামা কাপড় সমস্ত কিছু পেয়ে গেছে, পুজোর জামা কাপড়। আর হচ্ছে তারপরে এবার হচ্ছে আমাদের টার্ন। তো এবার আমরাও সমস্ত পুজোর জামা কাপড় পেয়ে যাব। তো ফার্স্টে হচ্ছে আমার বর মশাইকে দিয়ে শুরু হচ্ছে, ফার্স্টে ওর, তারপরে হচ্ছে আমার, তারপরে লাস্টে হচ্ছে মন্তুর। তো সব হচ্ছে এইভাবে সবাই আমরা জামা কাপড় পেয়ে গেলাম। আর নতুন জামা কাপড় পেলে কার না ভাল লাগে। তো এই দেখো আমরা সবাই মিলেই জামা কাপড়গুলোকে নিয়ে রীতিমতো শো আপ করছি। আর আমরা প্রচণ্ডই জামা কাপড়গুলো নিয়ে এক্সাইটেড। তারপরে এই ড্রেসটা আমার বোনই আমাকে বার্থডেতে দিয়েছে, তো খুবই সুন্দর। আর বোন হচ্ছে আমার বেবিকে এই জামাটা গিফট করেছে। তো আমরা সেই সব নিয়ে তো খুবই খুশি হয়েছি। চলো এবার এগুলো তো হলো, এবার খেতে বসতে হবে। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমি খুব ভালো করে খাওয়ারের ভিডিওটা আর করিনি। এই যে এখানে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে ওদের এখন খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আর আমার চলছে। এই যে আমি পাতুরি দিয়ে খাচ্ছি, আর এই যে মা, দিদি, বোন আর আমি অনেক দিন বাদে আমরা চারজন আজকে একসাথে খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর রাত এখন বাজে হচ্ছে 12:30। তো খুব তাড়াতাড়ি করে চলো বাড়ি যেতে হবে। এখন হচ্ছে পুরো রাত এরকম, আর পুরো রাস্তা হচ্ছে এই রকম ফাঁকা। এটা হচ্ছে আমার জন্মদিনের দুপুরের খাবার। আমার শাশুড়ি মা আমাকে সমস্ত এই রান্নাগুলো করে দিয়েছে আজকে। তো এই যে ডাল আছে, মাছ আছে, আর হচ্ছে 5 রকমের ভাজা আর পায়েস। কালকের পরে আবার আসছে আজকে। আর আজকের হচ্ছে ফার্স্টে দেখিয়ে দিই আমার বার্থডে লুক।
এটা হচ্ছে আজকে আমার বার্থডে লুক। কালকে তো মেন সেলিব্রেশন তো হয়েই গেছে দেখলে, তো আজকে হচ্ছে আমরা যাবো একটু রেস্টুরেন্টে, বিকজ আজকে তো মেন বার্থডে। তো আজকে হচ্ছে একটুখানি কিছু বর বললো যে কিছু তো একটু করতে হবে, তো রেডি হয়ে গেছি। এই যে পুরো ব্ল্যাক একটা আউটফিট পরেছি, রেডি হয়ে গেছি। চলো এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে। কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে দেখতে থাকো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন আছি আমরা গাড়িতে। তো যেতে লাগবে মোটামুটি এখনো অনেকটাই, জানি না কতক্ষণে পৌঁছবো, তারপরে পৌঁছে আবার কখন ফিরবো তাও জানি না। আমরা করে নিয়েছিলাম স্ন্যাপি রেন্টাল, মানে গাড়িটা আমরা যতক্ষণ থাকবো ঠিক ততক্ষণ ওখানে থাকবে, আর যখন আমরা ব্যাক করব ওই গাড়িতে করেই একবারে ব্যাক করে চলে আসব। তাহলে অনেক সময় হয় হাওড়াতে হচ্ছে উবের বা কিছু পাওয়া যায় না, সেটা সমস্যা হবে না। আর ফাইনালি আমরা চলে এসেছি, আর দেখতেই পেলে আমরা এসেছি ওজি বাই দ্য লেকে। তো এখানেই হচ্ছে আজকে আমাদের ডিনারটা হবে। তো এখানের অ্যাম্বিয়েন্স আমি প্রচুর ভিডিওতে দেখেছি, খুবই আমার ভালো লেগেছে। তো আজকে ফাইনালি আমিও নিজে ভেতরে গিয়ে দেখি কেমন। তো আমরা হচ্ছে বাইরের দিকটাতেই বসেছিলাম, আর এখানে গিয়ে দেখতে পেলাম আজকে আরও কারো একজনের বার্থডে আছে। তো বার্থডের জন্যই দেখো পেছনে ডেকোরেশন করেছে, আর যারই বা বার্থডে হোক তাকে হ্যাপি বার্থডে, আর তারও বার্থডেটা যেন খুব ভালো কাটে। তো খুবই সুন্দর লাগছিলো এই জায়গাটা দেখতে। তারপরে চলো বাকি দিকটা দেখে দিই। এই যে সুন্দর বেশ একটা লেক, আর লেকের ধারে এত সুন্দর একটা জায়গা, এরকম বেশ ল্যাম্প, আর দূর থেকে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ আইটিসি, সমস্ত কিছু দূর থেকে দেখা যাচ্ছে। তো খুবই ভালো লাগছিলো। তো আমাদের এই যে খাবার দাবার চলে এসেছে। এই যে ফার্স্টে যেটাই ধোঁয়া ওঠা চিকেনটা দেখছো, এটা হচ্ছে গান পাউডার চিকেন। তো বেবি হচ্ছে এর সাথে নিয়েছিল একটা হচ্ছে এরকম মকটেল, সেটা হচ্ছে গ্রিন অ্যাপেল মোহিত। তো ও যেহেতু এটা নন অ্যালকোহলিক, তো ওর গ্রিন অ্যাপেলটা নেওয়ার ইচ্ছে হলো, তো ও গ্রিন অ্যাপেল নিয়েছে। আর এই গান পাউডার চিকেনটা ছিল খুবই টেস্টি খেতে, যেরকম ফ্যান্সি দেখতে আর সেরকমই খুব সুন্দর খেতেও ছিল। আমি নিয়ে নিয়েছিলাম একটা পাইনঅ্যাপেল পিনা কোলাডা, আর তার সাথে ছিল হচ্ছে ব্যাং ব্যাং শ্রিম্প। এটা হচ্ছে ওদেরই রেকমেন্ডেড ছিল, এটা হচ্ছে ফেমাস যে ফুডগুলো এখানকার ফুড আইটেমগুলো রয়েছে তার মধ্যে এটাও একটা। আর তারপরে নিয়ে নিয়েছিলাম আমরা হচ্ছে চিকেন কাবাবের একটা প্লেট। তো এগুলো ছিল মেন স্টার্টার, আর তার সাথে যেরকম আমার বোন নিয়েছিল সানরাইজ বাই দ্য লেক এই মকটেলটা, আর আমার বর নিয়ে নিয়েছিল একটা হচ্ছে আইস টি। তো এগুলো আমরা সমস্ত কিছু খেলাম, আর খাওয়ার দাওয়ারগুলো বেশ ভালোই ছিল, আর সার্ভিং স্টাইলটা প্লেটিংগুলো ছিল খুবই সুন্দর। আর তারপরে চলে গেলাম আমরা এই আইকনিক প্লেসটাতে, মানে ওজিতে গেলে এই জায়গাটাতে তো একটা ছবি তোলা মাস্ট। তো আমরা হচ্ছে এখানে চলে গেলাম, আর এটা হচ্ছে আমি আমার বালি যাওয়ার ড্রিমটাকে ফুলফিল করার চেষ্টা করছি। জানি না কখনো বালি যেতে পারবো কি না, যতদিন না যাচ্ছি এইখানে একটা ছবি তুলে একটু মনকে তো সান্ত্বনা দিই। তো এখানে বসে ছবি তুলে নিলাম, আর দেখতে পাচ্ছ এখানে লাইটিং কিন্তু খুবই সুন্দর, যার জন্য ছবি আসছিল খুবই ভালো। তো এইখানে আমরা কিছু ছবি ভিডিও নিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড কিছু ছবি তোলার জন্য। আমাদের দুজনের আজকে এখনও অবধি সেভাবে ছবি তোলা হয়নি। তারপরে আমরা কিছু ছবি তুলে নিলাম, নিয়ে চলো আবার ডিনারের মেন কোর্সে চলে যাই। তো আমরা ডিনারে নিয়েছিলাম হচ্ছে চিকেন মাশরুম পিৎজা। এখানে পিৎজাটা ছিল হচ্ছে থিন ক্রাস্ট পিৎজা। আমার যদিও বা থিন ক্রাস্ট অতটা ভালো লাগে না, কিন্তু এই পিৎজাটা বেশ ভালোই খেতে ছিল। তো আমরা এই সমস্ত কিছু খেয়ে দিয়ে নিলাম, আর এগুলো খেয়েই মোটামুটি আমাদের পেট হয়ে গেছিলো ফুল, যার জন্য আমরা আর কিছু হচ্ছে ডেজার্ট খাওয়ার মতো আমাদের পেটে ছিল না কোনো জায়গা। চলো এবার আমাদের ফিরতে হবে বাড়িতে। তবে আজকে হচ্ছে একটা জিনিসের জন্য নিশ্চিন্ত যে আমাদের আলাদা করে কিন্তু গাড়ি বুক করতে হবে না, ওটা একটা বড় সমস্যা। গাড়ি বুক করো, গাড়ি ক্যান্সেল করে দেবে। হাওড়াতে বেশিরভাগ গাড়ি আসতে চায় না, তো সেটা একটা খুব বড় সমস্যা হয়। তো চলে গেলাম হচ্ছে পার্কিংয়ে, যেহেতু ওখানে গাড়ি দাঁড়িয়েই ছিল। তো চলো তোমাদের এখানে একটা পার্কিংয়ে খুব সুন্দর জিনিস দেখায়। এই জায়গাটা এখানে বেশ দেখলাম, এখানে যেখানটা হচ্ছে রেস্টুরেন্টের নামটা লেখা আছে তার নিচেই রয়েছে ঠিক এই ফাউন্টেনটা, যেটা দেখো কি সুন্দর, দেখো আমব্রেলার মতো শেপ করে জলটা পড়ছে। তো চলো এবার উঠে পড়েছি গাড়িতে। আর আমাদের হচ্ছে যখন বাড়ি ফিরলাম বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম, যেহেতু রাস্তাটাও চেনা ছিল আর রাত্রেবেলা রাস্তাটা ফাঁকা ছিল। আমাদের যেতে লেগেছিলো টাইমে 30-35 মিনিট মতো, কিন্তু আসার সময় আমরা 25 মিনিটের মধ্যেই ঠিক বাড়ি চলে এসেছিলাম। চলে এসেছি বাড়িতে। তো এরকমই ছিল হচ্ছে পুরো আমার বার্থডে ভ্লগ। তো দেখলে তোমরা কাল থেকে কি করলাম, কাল থেকে হচ্ছে কীভাবে আমার বার্থডে সেলিব্রেশন বাড়িতে হলো। আজকেও হচ্ছে
প্রচণ্ড মজা করেছি। বর মানে এক ফোঁটা মানে আমাকে স্পেশাল ফিল করানোর জন্য এক ফোঁটা কিছু খামতি রাখেনি। তো সব মিলিয়ে কেটেছে, তো খুবই ভালো আছে দিনটা। আমার তো খুব ভালো লাগলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।